الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজের পরে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। কোরআন হইল অন্তরের রোগ সারায়। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন মানে অন্তরে যে মানুষের ভিতরে রোগ থাকে, অন্তরের রোগ, দেহের রোগ সারবার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে, অ্যালোপ্যাথিক আছে, হোমিওপ্যাথিক আছে, তারপরে আয়ুর্বেদিক আছে। কিন্তু অন্তরের রোগ সারার জন্য কিন্তু এইসব ওষুধের কাজ না। কাজ হলো অন্তকরণ, মানুষের যে রূহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলার একটা নির্দেশ, এই নির্দেশে আমরা রূহ ভিতরে থাকার প্রেক্ষিতে আমাদের সজীবতা রয়েছে। আবার আমাদের দেহের মরণ হলো, রূহুর মরণ নেই। তো রূহুর খোরাকই হলো কোরআন। রূহ যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তেমনইভাবে এই রূহ অন্তরের খোরাক হলো কোরআন। এজন্য কোরআন থেকে যারা কথা বলে, সত্য কথা বলে। কোরআন থেকে হেদায়েত লাভই হলো সঠিক হেদায়েত। আমরা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে শুরু করে আমরা এ পর্যন্ত এসেছি 30 নম্বর সূরা পর্যন্ত। আর সূরা 40 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত হয়েছে, আজকে 41 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। এই সূরার নাম হলো রোম। হ্যাঁ, তদানীন্তন সময় বিশ্বের দুটো পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই দুই শ্রেণীর মধ্যে এই যে দ্বন্দ্ব যুদ্ধ বেঁধেছিল, সেই যুদ্ধের ভয়াবহতা এতটা ছিল, জলে স্থলে সর্বত্রই ছড়িয়ে পড়েছিল। আর ভবিষ্যৎ পর্যন্ত যখন কোনো রাষ্ট্রে পরস্পর যখন বিরোধী অবস্থানে থেকে যুদ্ধ বিগ্রহ শুরু করে, তখন এর ভয়াবহতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর এটা মানুষের অর্জিত, মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা এর দ্বারা চান মানুষ যাতে সংশোধন হতে পারে। 42 কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল, আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশ ছিল মুশরিক। মুশরিকদের প্রতি আল্লাহ তাআলা সবসময়ের জন্য নাকশ। কেননা বিশ্বজাহানের স্রষ্টা, মালিক, মনিক, প্রতিপালক, পরিচালক হলেন একমাত্র আল্লাহ। মানুষ যখন এই আল্লাহ তাআলার যেটা অধিকার, সেই অধিকারে যখন অন্য কাউকে শরীক স্থাপন করে, তখন আল্লাহ তাআলা নাখোশ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। 43 ফাকিম ওয়াজহাকা লিদ-দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াওমাইযিন ইয়াসসাদদাউন। অতএব হে নবী,
তুমি তোমার নিজেকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করে রাখো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউই ফিরিয়ে রাখতে পারবে না, সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। ইয়াসদ্দাউন মানে পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। সেদিন মোমেন এবং কাফের এরা আলাদা আলাদা অবস্থানে আল্লাহ তাআলা রাখবেন। 44 মান কাফারা ফালাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করলো তার এই কুফরি আযাব হিসাবে একদিন তার উপর এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করলো তার এর মাধ্যমে নিজেদের জন্য সুখ শান্তির রাস্তাই বানিয়ে নিল। ইয়ামহাদুন হলো সুখ শান্তির রাস্তা, বা এটা হলো সুখসজ্জা। এখানে যে কথা বলা হচ্ছে মান কাফারা ফালাইহি কুফরু, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, কুফরি করলো, তার এই কুফরির আযাব হিসাবে একদিন তার উপর এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করলো, ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, তার এর মাধ্যমে নিজেদের জন্য সুখ শান্তির সজ্জা তৈরি করে নিল। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে, তিনি যেন তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করতে পারেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। যারা কুফরের নীতি গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তাই বলা হয়েছে ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। 46 ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তার কুদরতের নিদর্শন সময়ের মাঝে এও একটি যে তিনি বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহ এর স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রিজিক তালাশ করতে পারো, এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُم بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। হে রাসূল, আমি তোমার আগে আরও রসুল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়তের সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। অথবা যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা ইমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহ তাআলার জন্য হক, আল্লাহ তাআলার এটা কর্তব্য হয়ে পড়ে। সে কারণে মুমিনরা যখন আল্লাহ সাহায্য চায়, মুমিনরা যখন বিপদে পড়ে বাতিলদের ষড়যন্ত্রে, তখন বাতিলদেরকে আল্লাহ তাআলা শক্ত হাতে এমনভাবে প্রতিহত করেন যে মুমিনরা তারা প্রশান্তি লাভ করে। 48 আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অথবা তা মেঘমালা সঞ্চালিত করে, তারপর তিনি যেভাবে চান
তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টি কণা বেরিয়ে আসছে। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার উপর তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়। আল্লাহ তাআলা মরা জমিনকে যে সজীবতা আনেন বৃষ্টি বর্ষণের মাধ্যমে, সে কথা তুলে ধরছেন যে এই বৃষ্টি, এই যে ব্যবস্থাপনা, তা এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা বলেন যখন মানুষ নিরাশ হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, বৃষ্টি হয় না, সব জমিন শুকিয়ে সুশীল হয়ে যায়, গাছপালার পাতা ধরতে থাকে, এরকম সময় আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেন। আমরা বলি, মানুষ বলে এটা প্রাকৃতিক ব্যবস্থাপনা। এটা প্রাকৃতিক ব্যবস্থাপনা মানে আল্লাহ তাআলা এটা করেন, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে প্রশান্তি দেন। 49 وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين। অথচ একটু আগে এরাই তাদের উপর বৃষ্টি নাজিল হবে এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন। অবশ্যই তিনি কিয়ামতের দিন সব মৃত্যুকে জীবন দান করবেন। তিনি সর্ববিষয়ের উপরে একক ক্ষমতাবান। 51 وَلَئِنْ أَرْسَلْنَا رِيحًا فَرَأَوْهُ مُصْفَرًّا لَظَلُّوا مِنْ بَعْدِهِ يَكْفُرُونَ। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। হে নবী, অবশ্যই মৃত্যুকে তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার কথা শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। 53 আয়াত পর্যন্ত, পঞ্চম রুকু শেষ হলো। শেষের দুটো আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুকে যেমন কথা শোনানো যায় না, আর বধিরকেও কথা শোনানো যায় না, আর অন্ধকে পথ দেখানো যায় না। অন্ধকে যদি আপনি সারাদিন বলেন এই পথে যাবে, এইভাবে যাবে, এভাবে, তো অন্ধকে পথ দেখানো যায় না। তা যারা আল্লাহ মানে অন্তর্চক্ষু লাগবে, অন্তর্চক্ষু, ইমানদারদের অন্তর্চক্ষু খুলে যায়। তো আল্লাহ তাআলা ইমানদারদের ব্যাপারে বলছেন যে যারা ঈমান আনে তারা এই উপলব্ধি করে আল্লাহ তাআলার এই অসংখ্য নিদর্শনগুলো দেখে, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, এটা দেখে তারা আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখে। সে ভিত্তিতে তাদেরকে কথা শোনানো যায়। তারা যখন কোরআনের কথা শুনে, আল্লাহর বাণী যখন শুনে, তখন তাদের ঈমান আলো বেড়ে যায়। বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন, খাঁটি মুমিন তো তারা যখন আল্লাহর কথা শুনে তখন অন্তরটা প্রকম্পিত হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহ তাআলার কিতাবের আয়াত যখন শোনে তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এরা আল্লাহর উপরে ভরসা করে। এটা হলো মুমিনের লক্ষণ। আর যে সমস্ত মুমিনরা কোরআন শোনার পরে, কোরআন পড়ার পরেও বোঝে না, কোরআন পড়ার মধ্যে একটা হলো যে পূর্বের থেকে যে সকল চিন্তা ধারণা মানুষের লালন করে,
এর ভিতরে এই ধারণা অনুমানের ভিত্তিতে শয়তানের একটা প্রভাব থাকে। ফলে সে যখন কোরআন পড়ে তখন সে কোরআনের আসল শিক্ষা সে লাভ করতে পারে না, সে ধারণা অনুমানের উপরেই চলে। আর মুমিনদের কাজ হলো যে যখনই কোনো কথা শুনবে সেটা যদি শিরকি, কুফরি, বিদআতি, মুনাফিকি যদি হয়, সে কোরআনের বাণীর দ্বারা সেটা সংশোধন করে নেবে, ইসলাহ আসবে তার মধ্যে। তো আমরা কোরআন থেকে সেই শিক্ষা গ্রহণের মাধ্যমে খাঁটি মুমিন হওয়া সচেষ্ট থাকি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।